গ্রামের পাশ দিয়ে ধীর গতিতে বয়ে চলা ছোট একটি নদী। এই নদীর নাম ঝিনাই নদী। ঝিনাই নদীর উৎপত্তি পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে। অতীতে এই নদীতে প্রচুর ঝিনুক পাওয়া যেত বলে এর নামকরণ করা হয়েছিল ঝিনাই নদী। এই নদীর পাড়ে ছোট একটি গ্রাম। সেই গ্রামে সবুজ ধানক্ষেতের পাড়ে একেবারে নদীর পাড় ঘেঁষে চলে গিয়েছে সাপের মতো আঁকাবাঁকা একটি সরু মেঠো পথ। নদীতে কিছুটা পানি হওয়ায় গ্রামের মানুষেরা ছোট একটি নৌকা করে বের হয়েছে মাছ ধরতে। সেই মাছ বিক্রি করা হবে ঝিনাই নদীর পাড়ে গ্রামের বাজারটিতে। কেননা এই নদীর পাড়ে অত্যন্ত সুন্দর একটি বাজার। বাজারটির নাম বাউসী বাজার। বাউসী বাজারটি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার সরিষাবাড়ি পৌরসভায় অবস্থিত অত্যন্ত সুন্দর একটি গ্রামীণ বাজার। সেই বাজারে আজ হাটবার। হেমন্তের শুরুতে সরু মেঠো পথ পাড়ি দিয়ে ঝিনাই নদীর পাড় ধরে গ্রামের মানুষ আসছে সাপ্তাহিক বাউসী বাজারের হাটে। শরতের শেষে হেমন্তের প্রথম বেলায় বিকেলের সোনালি আলোয় আলোকিত সুজলা সুফলা বাংলার ফসলের মাঠ। নদীর পাড়ে এমন সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই বাউসী বাজারটি। সাপ্তাহিক হাটকে কেন্দ্র করে এই গ্রাম্য বাজারটি যেন তার প্রাণ ফিরে পেয়েছে। আশপাশের গ্রাম থেকে প্রচুর মানুষ আসে এই বাউসী বাজার হাটে। তাই তো দিন শেষে গ্রামীণ মানুষের কোলাহল আর হাক ডাকে জমজমাট থাকে এই গ্রামীণ জনপদের বাজারটি। গ্রামীণ পরিবেশে অপরূপ সুন্দর এই গ্রাম বাংলার হাটের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে গ্রামীণ বাজারের দৃশ্যটি আপনাদের দেখাবো, সেই গ্রামীণ বাজারটির অবস্থানটি আমি আপনাদের সর্বপ্রথম জানিয়ে দেই। সেই গ্রামীণ বাজারটির অবস্থান হচ্ছে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় অবস্থিত খুবই সুন্দর একটি গ্রামীণ বাজার, এবং সেই গ্রামীণ বাজারটির নাম হচ্ছে বাউসী বাজার। তো আমরা সেই বাউসী বাজারের দৃশ্যটি আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব। এবং এই বাউসী বাজারটি কিন্তু ব্রহ্মপুত্র নদীর যে শাখা নদী অর্থাৎ যে ঝিনাই নদী রয়েছে, সেই ঝিনাই নদীর তীরে অবস্থিত অত্যন্ত সুন্দর একটি গ্রামীণ পরিবেশের হাট। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন উপভোগ করি আজকে এই বাউসী বাজারের অপরূপ গ্রামীণ সৌন্দর্যগুলো। আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আর কথা বাড়াচ্ছি না, চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। হাটের পাশ দিয়ে বয়ে চলা ছোট নদী থেকে অনেকেই মাছ ধরে নিয়ে এসেছেন বিক্রির জন্য। নদীর মাছ হয় এই মাছগুলোর স্বাদে চাষের মাছের তুলনায় অনেক বেশি, তাই তো এই নদীর মাছের দাম কিছুটা বেশি। অতীতে এই ঝিনাই নদীতে প্রচুর মাছ পাওয়া যেত। তখনকার দিনে এই হাটেও উঠত প্রচুর নদীর মাছ। তবে বর্তমানে নদী হয়ে গিয়েছে অনেক শীর্ণ, সেই সাথে পানির প্রবাহ তেমন একটা না থাকায় এখন আর আগের মতো মাছ পাওয়া যায় না। তবে এই বাউসী হাটে প্রচুর পরিমাণে
চাষের মাছ পাওয়া যায়। গ্রামীণ মেঠোপথের দুধারে সারি করে বড় বড় গামলাতে করে বিভিন্ন ধরনের মাছ নিয়ে এসেছেন বিক্রেতারা। হাটের দিনকে কেন্দ্র করে সেই দুপুর বেলা থেকেই বিভিন্ন জায়গা থেকে এই মাছ বিক্রেতারা আসতে শুরু করে বাউসি হাটে। মাছ বাজারের পাশেই বসেছে তাজা শাকসবজির বাজার। নদীর চরে উর্বর মাটিতে উৎপাদিত ফসলের যোগান ঘটে এই হাটে। তাই তো এখানকার সকল শাকসবজি একেবারে টাটকা। আর কিছুদিন পর শীতকাল, তবে গ্রামীণ এই বাজারগুলোতে এখনোই আগাম কিছু শীতকালীন সবজি আসতে শুরু করেছে। পরন্তু বিকেল বেলায় গ্রামের সহজ সরল আর মাটির মানুষের পদচারণায় এই গ্রামীণ হাট আরও সরগরম হয়ে উঠতে শুরু করেছে। এমন গ্রামীণ হাটে থরে থরে সাজানো নানান প্রকার টাটকা শাকসবজি দেখে মন আনন্দে ভরে যায়। আর দূর প্রবাস থেকে এমনই সুন্দর দৃশ্য দেখলে মন কেঁদে ওঠে সেই আপন মাতৃভূমির ডাকে। অপরূপ সুন্দর গ্রাম বাংলার হাটে আজ আমরা আপনাদের নিয়ে ঘুরে বেড়াবো, দেখাবো এই হাটের পণ্য বৈচিত্র্য, তুলে ধরব এমন কিছু দৃশ্য যা আপনাদের শৈশবের স্মৃতি মনে করিয়ে দিতে বাধ্য। গ্রাম বাংলার তথা বাউসি হাটের এই দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তাই আসুন উপভোগ করি আজকের এই গ্রামীণ হাটের পর্বটি। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা অত্যন্ত কিছু সুন্দর মাছ দেখতে পাচ্ছি, একদম জীবিত মাছ। এইমাত্রই ধরে নিয়ে আসা হলো। কোন জায়গার মাছ এগুলো ভাই? এটা ভাই ঝিনাই নদীর। এই যে এই নদী। কতক্ষণ লাগছে এই মাছগুলো মারতে? লাগছে তো আপনার সকাল থেকে দুপুর পর্যন্ত। সকাল থেকে দুপুর পর্যন্ত। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে দেখুন, আমি আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি। অত্যন্ত সুন্দর কিছু মাছ রয়েছে। এই ছোটগুলো কি মাছ ভাই? এগুলো রিটা মাছ। রিটা মাছ, চিংড়ি, একদম জ্যান্ত মাছ। অত্যন্ত স্বাদের এই মাছগুলো পাওয়া যাচ্ছে বাউসি বাজারে। এছাড়া এখানে কিন্তু প্রচুর মাছের আমদানি হয়েছে। আমি এর আগে যে বাউসি বাজারের ভিডিওটি করেছিলাম, সেই ভিডিওতে আপনারা প্রচুর পরিমাণে কমেন্ট করেছেন আবারও সেই বাউসি বাজারের দৃশ্যটি দেখার জন্য। তাই যথারীতি আজকেও চলে আসলাম এই বাউসি বাজারে, এবং বাউসি বাজারে আজকে রবিবার, হাটের দিন। আমরা ঘুরে ঘুরে আজকে এই হাটের দিনের দৃশ্যগুলো দেখাবো। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভাই, এগুলো কোন জায়গার মাছ? এই যে এই নদীরই, ঝিনাই নদীর মাছ। এই চাচাও কিন্তু খুব সুন্দর মাছ নিয়ে এসেছেন, চিংড়ি মাছ ভর্তা খাওয়ার জন্য। এগুলো কত করে ভাগা বিক্রি হচ্ছে চাচা? 100 টাকা। 100 টাকা ভাগা। প্রতিটি মাছ কিন্তু একদম তাজা মাছ। প্রতি মাছ 300 করে কেজি দাম চাচ্ছেন। বাইশ 262 টাকা।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাগরের মাছও কিছু এসেছে ভাই কি মাছ বিক্রি হলো এটা? এটা বিক্রি হলো ভাই চেলা মাছ। চেলা মাছ সাগরের কত করে কেজি? বেচলাম ভাই মনে করেন যে 240 টাকা। 240 টাকা কেজি। এটা কি মাছ ভাই? বাইলে নাকি? এটা খুশলা 250 টাকা। ভিউয়ার্স, খুব সুন্দর একটি গ্রামীণ বাজার। আমরা এই বাজারে কিছুক্ষণ ঘুরে বেড়াবো এবং এখানকার যে গ্রামীণ সৌন্দর্যের দৃশ্যগুলো রয়েছে, একদম গাছের ছায়ায় বসেছে বাজারটি। কত করে নিলেন চাচা? 300। 300 টাকা কেজি বিক্রি হয়। অনেক জীবিত এবং তাজা মাছ কিন্তু আমরা দেখতে পেলাম এই বাউসি বাজারে। তো এই যে এখানে আমরা আরো কিছু ছোট মাছ দেখতে পাচ্ছি। কত করে কেজি চাচ্ছেন? 350। মোটামুটি অনেক বড় একটি মাছ বাজার, একদম সারি করে এই যে মাছ নিয়ে বসেছেন। আর এদিকে বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করা হচ্ছে। কিসের জন্য নিচ্ছেন? মাটি কাটার জন্য। মাটি কাটার জন্য। কত যাচ্ছে? চাইতেছে 120 টাকা। 120 টাকা। আপনি কত বলছেন? আমি বলি নাই। বলেন এরপর চলে যাবো। 70 টাকা দিব। সংসারের বিভিন্ন ধরনের কাজের জন্য এই যে বাঁশ জাতীয় বিভিন্ন ধরনের যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে কেনাবেচা করা হচ্ছে। চাচা কেমন আছেন? ভালো আছে। বাজার করছেন আজকে? বাজার করি নাই, কিছু করছি। মুরগ কিনছি। মুরগ কিনছেন? হ্যাঁ। দেশি মুরগ? দেশি। কত করে? 400 কেজি? 400 নাকি এমনি পিস না। নিচ্ছেন? যেমন দেশি মাছি। বাঁশের বেচা কিনে কমে গেছে প্লাস্টিকের কারণে। হ্যাঁ ঠিক আছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে বাঁশ জাতীয় পণ্যগুলো একসময় কিন্তু গ্রামীণ বাজারে প্রধান আকর্ষণ ছিল, কিন্তু প্লাস্টিক জাতীয় পণ্যের কারণে এগুলো কিন্তু দিন দিন কমে যাচ্ছে, অনেক কমে গেছে বেচা কিনা এখন। আর এই যে আপনাদের আরেকটি জিনিস দেখাই, মাছ ধরার ভাত কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। কার এগুলা? আপনাদেরই নিজেরাই বানাইছেন মনে হয় না? হ্যাঁ। তো দেখুন, অত্যন্ত সুন্দর এবং খুব নিখুঁত কারুকাজ করা বাঁশ দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের মাছ ধরা ভাত। তো কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোন জায়গা থেকে আসছেন? আমরা সোনাগুড় থেকে আসছি। কোন সোনাগুড়। এটা জামালপুরের মধ্যেই। জি জি। কেমন বিক্রি হয় এখানে? আগের মতো এখন আর হয় না। এখন ডাল সিজন চলতেছে। কত করে পিস বিক্রি হয়? 200 টাকা 300 টাকা। 200 থেকে 300 টাকা। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেখুন গ্রাম বাংলায় এই যে মাছ ধরার জন্য কিন্তু এই ফাঁদগুলো ব্যবহার করা হয়, খুবই সুন্দর কারুকাজ করা। আমি একটু আপনাদের জুম করে দেখাই, বড় করে দেখাই। এই বাঁশ জাতীয় পণ্যগুলো এই যে চাচারা কিন্তু নিজেরাই তৈরি করেন এবং 200 থেকে 300 টাকা করে বিক্রি হয় প্রতিটি। এটা বানাতে কি বাঁশ ব্যবহার করা হয়? টল্লা বাঁশ। তো সুপ্রিয় ভিউয়ার্স, খুব ভালো লাগছে এই গ্রামীণ বাজারের, গ্রামীণ হাটের অর্থাৎ বাউসি বাজারের দৃশ্যগুলো। আমরা আরো কিছু দৃশ্য আপনাদের দেখাবো।
কত দাম দাম হচ্ছে কত হাফ কেজি চলছে আমার করছেন ওই সাইডে হ্যালো কত করে কেজি নিলেন দাদা? 300 পানির দাম পানির দাম পানির দাম 60 টাকা করে দেই। 200 টাকার মিল কর কি 200 মিল কর কো পানিও তাই দেবো একদম তাজা মাছ, জীবিত মাছ। এই ভাই অনেক বড় একটি মাছ বাজার। পাঙাশ এখন কত করে কেজি? 60 টাকা 150 টাকা 70 টাকা একটু বড়গুলার একটু 10-20 টাকা দাম বেশি। এখানে পাঙাশ মাছ বিক্রি করা হচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, ঘুরে ঘুরে আপনাদের এখানকার মাছ বাজারের দৃশ্যটি দেখালাম। তো এখন আমরা চলে যাব শাক সবজির বাজারে। তো এই মাছ বাজারটি কিন্তু খুবই ভালো লেগেছে আমার। প্রতিটি মাছ ছিল একদম তরতাজা মাছ। তো এই বাজারের অর্থাৎ এই গ্রামীণ হাটের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো আসুন আমরা তাজা শাক সবজির যে বাজারটি রয়েছে সেই বাজারে প্রবেশ করি এবং আপনাদের দৃশ্যগুলো দেখাই। নাই খাওয়া না তো সুপ্রিয় ভিউয়ার্স, কিছুক্ষণ আগে আপনাদের তাজা মাছের যে বাজারটি রয়েছে সেটি দেখালাম। এখন আমরা চলে এসেছি তাজা তাজা শাক সবজির যে বাজারটি রয়েছে সেই বাজারে। তো বাজারে প্রবেশের আগেই আমরা দেখতে পেলাম খুবই সুন্দর লাউ নিয়ে এসেছেন, একদম তাজা লাউ, এবং আজকেই কিন্তু এই যে এগুলো নিয়ে আসা হয়েছে গাছ থেকে ছিঁড়ে। চাচা আপনি নিয়ে আসছেন? ভাই আপনি নিয়ে আসছেন? হ্যাঁ কিরকম এখন দাম? 80 টাকা। তো কি ব্যবসা করেন নাকি? ব্যবসা। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এই যে এখানকার যে শাকসবজির বাজারটি রয়েছে সেটি আপনাদের এখন দেখাবো। তো চলুন আমরা শাকসবজির বাজারে প্রবেশ করি। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা অবশেষে চলে আসলাম এখানকার যে শাকসবজির বাজারটি রয়েছে সেই শাকসবজির বাজারে। তো শীত আসার আগেই আমাদের গ্রামের বাজারগুলোতে শীতের যে শাকসবজিগুলো সেগুলো কিন্তু আসতে শুরু করেছে। এই যে মূলা শাক এসেছে, কত করে? 40 কেজি। চাচা এটা কি আপনার আবাদের কিনা? তো শীতের সবজি আসা শুরু হয়েছে অলরেডি, কিছুদিনের মধ্যেই আরো শীতের সবজি আসবে। এই যে লাল শাক নিয়ে এসেছেন, খুবই সুন্দর লাল শাক। এগুলো কার আপনার? কত করে আটি? 20 টাকা আটি বিক্রি হচ্ছে। প্রচুর পরিমাণে টাটকা শাকসবজির এই বাজারটি। আপনি কিনে আসছেন পাট শাক? কত করে আটি বিক্রি হচ্ছে? গাড়ি তো কম 8 টাকা 10 টাকা 8 টাকা 10 টাকা। চাচা কিনে আসছেন? কলমি শাক। শুধু কলমি শাক নিয়ে আসছেন? কত করে আটি? এই যে 20 টাকা। 4টে 20 টাকা আটি। তো আপনি নিলেন না চাচা? আপনি নিলেন না কেন? কত বলেন? এটা ভাড়াই চাই কেউ না। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখন এই যে মুখি বিক্রি করা হচ্ছে, আর তারপর আলু বিক্রি করা হচ্ছে। চাচা মূলত অনেক সবজি নিয়ে এসেছেন। চাচা মুখি এখন কত করে? মুখি কত করে? ঠিক নয় এটা তো ভাই 30-25 বিক্রি এটা 25 থেকে 30 টাকা করে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা
আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। মোটামুটি অনেক শাকসবজি কিন্তু আমরা এই বাউসি বাজারে দেখতে পেলাম। কত করে ডাঙ্গা, কত করে এখন? 15 টাকা আটি। 15 টাকা আটি। এক আটিতে 6-7 টাকা করে রয়েছে। সব শাকসবজি নরম লাগে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এদিকে বিভিন্ন ধরনের সবজি কিন্তু রয়েছে, একদম তাজা টাটকা সবজি। করলা কত করে এখন? 60 টাকা করে। বেগুন 80 টাকা করে। দেখুন, একেবারে গ্রামীণ পরিবেশে অবস্থিত এই বাউসি বাজারটি। চাচা অনেক সুন্দর বেগুন নিয়ে আসছেন। কত করে? 80 টাকা চলছে এখন, না? বিভিন্ন ধরনের সবজি নিয়ে বসেছেন চাচা। কেমন বেচা কিনা হয়? মোটামুটি চলে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এদিকে এই যে শেডের নিচে বসেছে বাজারটি। এখানে বিভিন্ন ধরনের বাজার রয়েছে, আমরা ঘুরে ঘুরে কিছু দেখাবো আপনাদের। এখানে এই যে চাচা পান বিক্রি করছে। চাচা বেচে কিনা কিরকম হাটে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আপনাদের এটা নতুন শেড করে করা হয়েছে। কত করে বিড়া পান এখন? এটা 30 টাকা 40 টাকা। 30 থেকে 40 টাকা করে। কি কি বারে হাট বসে? রবিবার, আজকে রবিবার আর আগামী বুধবারে বসে। রবিবার আর বুধবার। তো এখানে সপ্তাহের প্রতি রবিবার এবং বুধবারে হাট অনুষ্ঠিত হয়। তো আপনাদের আরেকটি পণ্য দেখায়, এই যে এখানে সুপারি বিক্রি করা হয়। এখন সুপারির দাম কিরকম? কত করে সব? 200 থেকে 250 টাকা সব। এই সুপারিগুলো কোন জায়গা থেকে নিয়ে আসে? বরিশালে। খুবই জমজমাট একটি বাজার। এদিকে মূলত পান সুপারি বেশি বিক্রি হয়। কেমন বেচে কিনা হাটে? হয় মোটামুটি। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখানে আমরা বিভিন্ন ধরনের পান সুপারির যে দোকানটি রয়েছে, সুপারি এখানে যে কেটে রাখা হয়েছে। কত করে সব বিক্রি হচ্ছে? এটা 250। শরীর ঠান্ডা থাকো। টাকা তো দেয় 80 টাকা খাই লাগবে। গ্যান্ডারি না চাচা? আমি চিন্তা না। আপনাও করেন? আচ্ছা, এটা তাহলে কি? এটা আখ না গ্যান্ডারি? এটা হলো মিষ্টি দানা। মিষ্টি দানা বলে। কত করে পিস নিলেন? 25 টাকা দিলাম। মোটামুটি অনেক কিন্তু এখানে পণ্য আমরা দেখতে পাচ্ছি। গৃহস্থ 5 ভাই সম্পদ আবাদ করছে, বুঝছো? 5 ভাই সম্পদ আবাদ করছে, নগদে 6 লাখ বেচে লাগিয়েছে। এখনো যা আছে 1.5 লাখ টাকা মাল আছে। আরো 2 ভাই আছে। কথা বুঝছো?
এখন যা আছে 1.5 লাখ টাকা চাহাবো। তাহলে তো ভালোই চাচা। হ্যাঁ চাচা খালি করলেও না, চাচা হাতে ভাই এখন থাকবো। আর বউ মরছে, জয় আর বউ মরছে, খালি লোক কেমন খাইতেছে। কত করে কেজি আমরা? তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের দেশীয় ফল যে আমরা বিক্রি করা হচ্ছে। আর এই যে কলা, এগুলো কত করে? কত করে হালি কলা? 20-30 টাকা, 40 টাকা হালি কলা। এগুলা কি কত করে কেজি? 40 টাকা করে। তো এগুলো শিমুল আলু বলা হচ্ছে, 40 টাকা করে কেজি। এগুলো কি সিদ্ধ করে খায়? কাঁচা খাওয়া যায়। কতটুকু নিলেন? আমি 2 কেজি। 2 কেজি নিলেন। কেমন লাগে এগুলো? ভালো, খাইতে ভালো, খাইতে ভালো। কি সিদ্ধ করে খান নাকি? সিদ্ধ করে খাই। ওই যে চাচা 2 কেজি আলু নিলেন। আমি যদিও এগুলো খাইনি কোনো সময়, কিন্তু খাওয়ার ইচ্ছা আছে একবার। ভালো লাগে। ওই যে হলুদ হলুদ যে দেখা যায় যে বাজারে যে বিক্রি করে, ওটাই? ও আচ্ছা আচ্ছা। সুপ্রিয় ভিউয়ার্স, দেখুন এই যে এখানে আলু বিক্রি করা হচ্ছে, শিমুল আলু। আবার এদিকে এই যে কলা রয়েছে। মোটামুটি অনেক পণ্য এই হাটে আমরা দেখতে পেলাম। তো সুপ্রিয় ভিউয়ার্স, এদিকে বিভিন্ন ধরনের কলা বিক্রি করা হচ্ছে, একদম গাছ পাকা কলা। কত করে হালি বিক্রি হচ্ছে ভাই? 25 থেকে 30 টাকা হালি। এগুলো কি চম্পা কলা নাকি সবজি কলা? খুবই ভালো লাগলো এই গ্রামের বাজারের, কিন্তু সবকিছুই পণ্যগুলো একেবারে টাটকা। তো সুপ্রিয় ভিউয়ার্স, হাটের এদিকে আমরা কিছু মিষ্টি জাতীয় পণ্য দেখতে পাচ্ছি। এগুলো কি চাচা? যে এটার নাম জোয়ারের খই। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই জোয়ারের খই আপনাদের দেখায়। আমরা যখন ছোট ছিলাম তখন হাট বাজার থেকে এই যে জোয়ারের খইগুলো কিনে খেতাম। তো এই বাউসি হাটে এসে এরকম কিছু জিনিস পেয়ে গেলাম, খুবই ভালো লাগছে। যে তিলের খাজা রয়েছে, আর এই যে সুপ্রিয় ভিউয়ার্স বাদাম টানা। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন যারা এগুলোর সাথে পরিচিত, এবং প্রতি হাটে আসলেই এগুলো আপনারা খেতেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বেচা কিনা কিরকম হয় চাচা? বেচা কিনা কিরকম হয়? ভালোই হয়। তো অনেক জিনিস নিয়ে আসছেন। আর কোন কোন হাটে যান? এই আমার সিঙ্গার বাজার আছে, এই 2 বাজারই করি এখন। আর 2 বাজার না, পঞ্চল বাজার আছে। এই যে আরেকটি মজার জিনিস দেখতে পেলাম আমরা, এই যে মিষ্টি পাউরুটি। আমি যখন এর আগে এসেছিলাম তখন মিষ্টি পাউরুটি খেয়েছিলাম। ভালো জিনিসের দাম কম, একটু থাকো। এই যে মিষ্টি পাউরুটি বিক্রি করা হচ্ছে এখানে। খুবই মজাদার খাবারের দোকান আমরা এখানে পেয়ে গেলাম। কত করে এই বড় বড় মিষ্টি? কত করে? 20 টাকা। 20 টাকা। আর ছোটগুলা 15 টাকা। 15 টাকা। পাউরুটি 5 টাকা। পাউরুটি 10 টাকা, 40 টাকা, 60 টাকা। ও আচ্ছা। এই যে হাটে অনেকেই পাউরুটি মিষ্টি খাচ্ছে। কেমন লাগে? খুব ভালো। হাটে আসলে খান। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের ঘুরে ঘুরে এই বাউসি বাজারের দৃশ্যগুলো দেখালাম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিওটি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন।